নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব আলু ফুলকপি আর বড়ি দিয়ে কাতলা মাছের একটা অসাধারণ সুস্বাদু রেসিপি। তো চলুন শুরু করা যাক। কাতলা মাছের এই রেসিপিটির জন্য সবার প্রথমে আমি এখানে 4 পিস মতন কাতলা মাছের গাদার পিস নিয়ে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নেব। মাছটা ম্যারিনেট করার পর এবার একটা শুকনো কড়াইতে 1 চামচ মতন জিরে ও 2 চামচ মতন ধনে নিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নেব ভাজা মশলার জন্য। এবার এই ধনে আর জিরে আমি গুঁড়ো করে নেব। এইবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে যে মাছগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে, সেগুলো একে একে এখানে দিয়ে ভেজে নেব। মাছের এক পিঠ হয়ে আসলে অপর পিঠ উল্টে দেব। এইভাবে দু পিঠই খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে এবার আমি আলু কেটে নেব। আলুগুলো এমনভাবে কাটতে হবে যা খুব মোটাও নয় আর খুব পাতলাও নয়, ঠিক মাছের ঝোলের মতন। আলু কেটে নেওয়ার পর এবার আমি কেটে নেব ফুলকপি। ফুলকপি বড়ি এই মাছের ঝোলের অন্যতম প্রধান উপকরণ, যা এই মাছের ঝোলের টেস্টকে অনেক গুণ বাড়িয়ে দেয়। মাছ ভাজা প্রায় অলমোস্ট হয়ে গেছে। এইবার মাছগুলো আমি নামিয়ে নেব। মাছগুলো নামিয়ে নিয়ে সেই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলুর পাশাপাশি ফুলকপিগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। ফুলকপিগুলো খুব কড়া করে ভাজবো না, সামান্য ভাজা হয়ে আসলেই নামিয়ে নেব। আলু ফুলকপির পর এইবার সেই তেলের মধ্যেই বড়িগুলো আমি ভেজে নেব। বড়িগুলো খুব কড়া করব না, মোটামুটি সামান্য ভাজা হয়ে আসলেই নামিয়ে নেব। এবার এই মাছের ঝোলের জন্য একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য নিয়ে নেব কিছুটা পরিমাণ আদা কুচি, তার সাথে 2 চামচ জিরে, গোটা জিরে, তার সাথে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। সবকটা উপকরণকে জল দিয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে তার একটা স্মুথ পেস্ট তৈরি করব। এছাড়াও টমেটো পেস্টও আমি এখানে তৈরি করে নিয়েছি। এইবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তাতে জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে মশলার পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দেব। 5 মিনিটের জন্য মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়ে তারপর এতে আমি দিয়ে দেব যে টমেটোর পেস্টটা আমি এখানে তৈরি করে রেখেছিলাম, সেই টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দেব এবং টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে আরও একবার মশলাটাকে সম্পূর্ণভাবে কষিয়ে নেব। এবার এতে অ্যাড করব পরিমাণ মতন লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে আরও একবার মিশিয়ে নেব। মশলা যখন কষে আসবে, তার মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন এতে ভেজে রাখা আলু দিয়ে ভালো মতন আলুর সাথে মশলাটাকে মিশিয়ে নেব। আলুর সাথে ভালো করে মশলাটা মিশিয়ে আসলে এতে অ্যাড করব ভেজে রাখা ফুলকপিগুলো। ফুলকপি আর আলু একসাথে মশলার সাথে মিশিয়ে নেব। ফুলকপি আর আলু ভালো মতন কষিয়ে নেওয়ার পর যখন তেল আলাদা হয়ে যাবে তখন এতে উষ্ণ গরম জল অ্যাড করে দেব এবং সমস্তটাকে একবার নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে যখন আলু আর ফুলকপি পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে তখন এতে ভেজে রাখা মাছের টুকরোগুলো একে একে
অ্যাড করে দেব। মাছের পাশাপাশি ভেজে রাখা যে বড়িগুলো ছিল সেই বড়িগুলো এর মধ্যে অ্যাড করে দেব। সব শেষে যখন মাছের ঝোল ভালো মতন ফুটে আসবে তখন এতে দিয়ে দেব ভেজে রাখা ধনে জিরে গুঁড়ো। আর নামানোর ঠিক আগেই দিয়ে দেব ফ্রেশ কেটে রাখা ধনেপাতা। ব্যাস তাহলেই তৈরি আলু, ফুলকপি আর বড়ি দিয়ে এই কাতলা মাছের অসাধারণ একটি রেসিপি। তো বন্ধুরা, আমার তৈরি কাতলা মাছের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে।